হয়ে যায় মালয়েশিয়া আর তো মালয়েশিয়া নজাই মই তোলা আর 3 লাখ টাকা আর আনার মাইদের গইছে ইতারা মানে ইতারা তো এটা আর কি আদর করি মানে ইতারা আর কিনিলে এসে ওরা সবাই মিথ্যা কথা বলছে ওরা সবাই নিজের ইচ্ছে মতো আইছিল। টেকনাফের উপকূলে দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে মানব পাচার। প্রশাসনের অভিযানে কিছু চক্র ধরা পড়লেও থেমে নেই পাচারকারীদের তৎপরতা। অর্থের অভাবে সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমানোর প্রবণতা যেন থামছেই না। উন্নত জীবনের আশায় প্রতিনিয়ত কোনো না কোনোভাবে প্রতারণার শিকার হচ্ছেন মানুষ। বিজিবির তথ্য অনুযায়ী চলতি বছরের টেকনাফে মানব পাচারকারীদের বিভিন্ন আস্তানায় অভিযান চালিয়ে প্রায় ৩০০ জনের বেশি বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিককে ভিকটিম হিসেবে উদ্ধার করেছে বিজিবি। একই সময়ে মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে প্রায় ৮১ জন পাচারকারীকে আটক করা হয়। এদিকে উন্নত জীবনের আশায় সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফে আসা যুবকরা বলছে তারা কাজের সন্ধানে বন্ধুর মাধ্যমে টেকনাফে এসেছিল। জানতে পারে সেই বন্ধুরাই তাদের মানব পাচার চক্রের হাতে বিক্রি করে দেয়। পাচারকারীরা তাদের জিম্মি করে নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করে। দীর্ঘদিনের এই দুর্বিষহ পরিস্থিতিতে থাকার পর অবশেষে উদ্ধার করে বিজিবি। এখানে টন্টম একটা নিছে আর কি, টন্টম একটা নেওয়ার পরে আমাকে সাথে করে ওইখান থেকে আরেকজন নিছে, নেওয়ার পরে ওইখানে ঢুকাই দিছে আর কি, কাজের জন্য বলছে। আমি কাজের জন্য গেছি, এখানে দেখি আরো লোক আছে এখানে। না আমি সব ইচ্ছা যাইনি, তা এখানে গিয়ে জানি যে আমরা কাজের জন্য নিয়ে যাচ্ছে টমটম নিয়ে। কাজ ছাড়া তুমি ওইদিকে গেছো কেন? কাজ তো এখানে বলছে দুজনেই তো নিয়ে গেছে, আর জনকে বলছে ওনাদের কাজটা দেখাই দাও। তো কাজ দেখার জন্য গেছি, যে দেখছি যে এখানে এগুলা সব আর হয়ে যায় মালয়েশিয়া আর তো মালয়েশিয়া নজাই মই তোলা আর 3 লাখ টাকা গরম মাছ বড় কল দিয়ে আমাদের 3 লাখ টাকা দিয়ে পারবো হয় না। আর তো নাম্বার লই একটা ভিডিও লই তারপরে এটা বন্ধুগিরা কি 3 লাখ টাকা দিয়ে পারবো হয় একটা ভিডিও লই বল গরম ভিডিও দিয়ে টিয়া দিয়ে কিন্তু ফোন পারে যাও গরম মাছ আর যোগাযোগ করি না পারি। আর আনার মাইদের গইছে ইতারা মানে ইতারা তো এটা আর কি আদর করি মানে ইতারা আর কিনিলে এসে ইতে বেশি ফেলাই বলি হর তাহলে আবার 4 দিন আর 4 রাত 3 রাত ছাড়াই 3 রাতের পরে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি আল্লাহর হুকুমে তারা আর কি উদ্ধার করছে। বিজিবির অভিযানে আটক হওয়া স্থানীয় একটি মানব পাচার চক্রের এক সদস্য জানায় পরিবারের খরচ মেটাতে এবং জীবিকার তাগিদে জড়িয়ে পড়ে মানব পাচারের মতো ভয়ঙ্কর অপরাধে। তবে মাত্র 15 দিন পরেই সে বিজিবির অভিযানে ধরা পড়ে। আমাদের বন্ধুরা ছিল ওইখানে, গত ইয়ার আগের অভিযান চালাইছিল, তখন তারা গাইছে 2 জন। ওরা বলছিল যে এখানে থেকে যাস, বাড়ি কাম করতে হয় না, অপরাধ করতে হয় না, শুধুমাত্র খাওয়াতে হয় বাদ কিছু, তারপর আমাদের মাস শেষে বেতনগুলো নিয়ে আস। ওটা বলছে, ওটা বলা হলো, আমি রাজি হয়ে গেছি। তারপর আমি যোগ দিছি, ওই যে 10-15 দিন হয়েছে। বিজিবি জানান সীমান্তে চোরাচালান ও মানব পাচার রোধে তারা আধুনিক প্রযুক্তির সহায়তায় নিরবিচ্ছিন্নভাবে তৎপর রয়েছে। পাশাপাশি বাংলাদেশের জলসীমা ব্যবহার করে সংঘটিত সকল ধরনের অপরাধও তারা সফলভাবে প্রতিহত করছে। এই সীমান্তবর্তী এলাকা বা অঞ্চলে যারা বসবাস করছে তাদের জনপদে প্রতিদিনই বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে মোকাবেলা করতে হয়। তাছাড়া এই সীমান্তে অত্যন্ত নাজুক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, পার্শ্ববর্তী দেশে একটা গৃহযুদ্ধ চলছে এবং এই যুদ্ধের প্রকার বা নিয়মিত পরিস্থিতি প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। এরকম একটা সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ডের টেকনাফ ব্যাটালিয়ন দীর্ঘদিন থেকে কাজ করে আসছে এই বর্ডারটাকে আরো সুরক্ষিত রাখা এবং সীমান্তবর্তী এলাকায় মানুষের নিরাপত্তা এবং শান্তি বিঘ্নিত না হয় বিষয়টাকে নিশ্চিত করতে। সর্বশেষ গেল 21 অক্টোবর সন্ধ্যায় সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে 29 জন ভুক্তভোগী উদ্ধার সহ 3 জন মানব পাচারকারীকে আটক করা হয়।